দেশে মামলা দায়ের হওয়ার মানে যত্রতত্র গ্রেফতার নয়। কিছু স্বার্থান্বেষী ও উৎসাহী মহল পুলিশের ওপর ব্যাপক মামলা গ্রহণের চাপ প্রয়োগ করছে, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে বিচার প্রক্রিয়া শুরু করছে, যেখানে সত্য অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে। ঠিক এই সময়ে কিছু মহল আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং প্রতিবাদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি এবং পুলিশের ওপর অতিরিক্ত মামলা গ্রহণের চাপ সৃষ্টি করার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেফতার নয়। মামলাগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। জননিরাপত্তা বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এসব কার্যকলাপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং সব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে দ্রুতই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে। কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না। তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন যথাযথভাবে মানা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।